হাই গাইস, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমরা আমাকে অনেকেই আস্ক করেছো যে ক্যাম্পাসে থাকাকালীন, ক্যাম্পাসে পড়াশোনা থাকাকালীন মানে চলাকালীন সেকেন্ড টাইম দিতে পারবো কিনা, সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারবো কিনা। তো এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। দেখো ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশন মেনলি হচ্ছে দুইভাবে তোমরা নিতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে তোমরা হয় ফুল ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, অথবা তোমরা যেটা করবা সেটা হচ্ছে ক্লাসও করবা আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। তো ফুল ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে তোমার কী হবে সেটা আমি যদি বলি, সেটা হচ্ছে তুমি হয়তো ভর্তি হয়ে থাকলা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয়, সেখান থেকে তুমি বাসায় চলে গিয়ে ফুল টাইম সেকেন্ড টাইম প্রিপারেশন নিলা। সাপোজ আল্লাহ না করুক তোমার চান্স হলো না, তখন আসলে আমাদের কি হবে? তখন হচ্ছে আমি আবার ক্যাম্পাসে ব্যাক করব, আবার ভর্তি হতে হবে আমাকে। তো ভর্তি হয়ে আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচের সাথে ক্লাস করতে হবে। মানে ইমিডিয়েট জুনিয়র ব্যাচ মানে হচ্ছে আমার পরের ব্যাচ যে আসবে তাদের সাথে আমার ক্লাস করতে হবে। তো এটার হচ্ছে কুফল জিনিসটা কি, তোমার রেজাল্টে কোনো সমস্যা হবে না, তুমি আর কি রিয়াড হিসেবে ইমিডিয়েট জুনিয়রের সাথে ক্লাস করবা। আচ্ছা, তো এটার কুফলের মধ্যে একটা আছে যে এটা হচ্ছে আমাদের ভার্সিটি লাইফে সিনিয়র ইজ সিনিয়র, জুনিয়র ইজ জুনিয়র। মানে তুমি যে জুনিয়রদের সাথে বসে ক্লাস করবা, তারা তোমাকে কখনো তোমার বন্ধু ভাববে না, তারা ভাববে তুমি হচ্ছে তার সিনিয়র, তোমাকে সবসময় শ্রদ্ধা করবে বা সালাম দিয়ে চলবে, এরকম আর কি। সচরাচর তোমাকে তোমাকে ফ্রেন্ড ভাববে না। তো সচরাচর তোমার যেটা হবে, তোমার হচ্ছে ক্লাসে তোমার একাকিত্ব লাগতে পারে বা সঙ্গীহীন লাগতে পারে, এরকম জিনিসটা হতে পারে। এছাড়া আর কোনো সমস্যা নাই, তুমি চাইলে রিয়াড হয়ে থাকতে পারো, এবং রিয়াডরা অনেক ভালো রেজাল্ট করে, সামনে অনেক জায়গায় আগায় যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, আমি যদি সেকেন্ড টাইমও দেই আবার ক্লাসও করি, তাহলে হচ্ছে আমার কোনো ক্ষতি বা লাভ আছে কিনা? সেকেন্ড টাইমও দিয়ে ক্লাস করলে কী হয় যে আমরা যখন পরীক্ষা দিই, মানে যখন অ্যাডমিশন টাইমটা শুরু হয়, তখনই হচ্ছে আমাদের সেমিস্টার টাইমটা শুরু হয়। যখন অ্যাডমিশন টাইমটা শুরু হয় তখনই সেমিস্টার টাইমটা শুরু হয়, যার কারণে কী হয়, সেমিস্টারও ভালো হয় না, অ্যাডমিশনও ভালো হয় না, এমন একটা অবস্থা হয়। তো ওই সময়টা আসলে অনেক ক্রিটিক্যাল একটা সময়। তো যখন সেমিস্টার শুরু হয়, আমি যদি সাপোজ সেমিস্টারে 1-2টা পরীক্ষা দিয়ে আর পরীক্ষা না দিলাম, তখন দেখা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা অনেক বেশি খারাপ হয়ে যায়, অনেক বেশি ডাউন হয়ে যায় ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা। তো এই রেজাল্টটা পরবর্তীতে তুলতে আসলে অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। আর যদি আমি অ্যাডমিশনের চান্স পেয়ে গেলাম তো পেয়ে গেলাম, আর যদি না পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা খারাপ হয়, পরবর্তীতে আমার এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা ব্যাকআপ দেওয়ার জন্য সামনের সেমিস্টারগুলো অনেক বেশি ভালো রেজাল্ট করতে হয়। তো এটাই ছিল আমাদের দুইটা থিওরি, হয় আমি ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, অথবা আমি ক্লাসও করব, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তো দুইটাই হতে পারে, দুইটা দিয়ে মানুষের চান্স হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে আমার জুনিয়রদের সাথে উঠা লাগবে। তো জুনিয়রদের সাথে উঠাটা আসলে একটু কষ্টকর, কারণ কি আমার ব্যাচমেটের সাথে আমার ওঠা হবে না। তো আমার দেখা যাচ্ছে যে 4 বছর জুনিয়রদের সাথে ক্লাস করা লাগবে, এটা হচ্ছে ভার্সিটি লাইফে একটু কষ্টকর আর কি, বুঝতে পারছি। আর এছাড়া যদি আমি আমি যদি ক্লাসও করি, সেকেন্ড টাইম প্রিপারেশন নিই, তখন দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা খারাপ হয়ে যাবে, কিন্তু পরবর্তী সেমিস্টার এগুলো ব্যাকআপ দেওয়া যাবে, কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে। তো ডিসিশনস আপস টু ইউ। তো তোমার ডিসিশন তুমি নিবা, আমি জাস্ট তোমাকে বললাম যে কী আসলে হতে পারে আর কী হতে পারে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার থেকে যদি কেউ উপকৃত হও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া উপকৃত হয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।